হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব কাঁচা কলা দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। আর এইভাবে কাঁচা কলা দিয়ে ফলি মাছ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, দ্রুত রক্ত বৃদ্ধি করে। চলুন ফলি মাছ রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে ফলি মাছ। এখানে 3টা বড় সাইজের ফলি মাছ রয়েছে। মাছগুলো ভালোভাবে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিব। আর রয়েছে 2টা কাঁচা কলা, কেটে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এরপর ভালোভাবে ধুয়ে নিব। আর মশলায় রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 3-4টা শুকনো মরিচ, 1 টুকরা আদা, আর আধা চা চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে বেটে নিব। আর এতে বাটা মশলার স্বাদ আনবে। এখন দেখুন কাঁচা কলা কিভাবে কাটতে হয়। প্রথমে কাঁচা কলার 2 মাথা একটু কেটে ফেলে দিব। এরপর কাঁচা কলার খোসা ছিলে নিব। আর কাঁচা কলাগুলো ছোট ছোট টুকরা করে নিব। এরপর কাঁচা কলাগুলো হলুদ লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। এরপর ভালোভাবে ধুয়ে নিব। আর এতেই কাঁচা কলার কষ চলে যাবে। আর এই কাঁচা কলার খোসাগুলো ফেলে না দিয়ে ভাজি বা ভর্তা বানিয়েও খাওয়া যায়। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর হলুদ লবণ দিয়ে মেখে নেওয়া ফলি মাছগুলো কড়াইতে দিয়ে দিব। আর মাছগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর প্লেটে তুলে নিব। আর ফোড়নের জন্য দিব আধা চা চামচ জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর ধুয়ে নেওয়া কাঁচা কলাগুলো দিয়ে হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন কাঁচা কলাগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দিব। আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত।
এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল ছাড়ছে। এরপর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর দিব একটা টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ঝোলের পানি ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর হালকাভাবে নেড়ে দিব। এরপর ঢেকে 5-7 মিনিট অপেক্ষা করব, মাছ আর কলাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন 5-7 মিনিট অপেক্ষা করার পর দেখুন কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে 4-5টা কাঁচামরিচ আর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এইভাবেই চুলার উপরে রেখে আরও 5 মিনিট অপেক্ষা করব, ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত। আর এমন পাতলা ঝোল থাকতেই নামাতে হবে। এরপর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে, খেতে দারুণ লাগবে। এইভাবে কাঁচা কলা দিয়ে ফলি মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।